জিনিসটা যতবারই দেখি ততবারই জোস লাগে ভাই। গাইস আমাদের নিচে প্লেন যেটার উপর দিয়ে যাইতেছে সেটাই হইতেছে আমাদের নারুটোর ভিলেজটা, আর আমাদের এখানেই নামা লাগবে। এবং এইটার ভিতরে একটা ব্যাং রয়েছে, ওই ব্যাং আমাদেরকে জালুট দিবে, তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা আজকে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। কিন্তু যেহেতু এই জিনিসটা নতুন এসেছে এর জন্য ভাই এইটার উপরেই সবাই নামে, সবগুলো এনিমে এইটার ভিতরেই নামে ভাই। এর জন্য একটু কপালে শনি রয়েছে আমাদের। নারুটোর আপডেট আসার পর থেকে আমাদের বিভিন্ন জায়গাতে ম্যাপে একটা করে কার্পেট পাওয়া যায়, ওই কার্পেটে যখন আমরা ক্লিক করি তখন একটা ব্যাং এসে আমাদেরকে কিছু লুট দিয়ে যায়, আর ওই লুটেরই চ্যালেঞ্জ আজকে আমরা করতে আছি। যেমন এইখানে কোনো একটা জায়গাতে কার্পেট থাকবে, আর এনিমি নামছে রে ভাই, বইরে এনিমি নামছে। হ্যালো চান্দু, ভালো আসনি? এটার গায়ে একটু ফিক্কা টিক্কা মারতাম। আচ্ছা যাই হোক গাইজ, আমাদের আগে কার্পেটটা খোঁজা লাগবে। এই তো আমাদের কার্পেটটা পেয়ে গিয়েছি, জাদুর কার্পেট, যেটার উপরে ক্লিক করার সাথে সাথে আসবে একটা ব্যাং। এই ব্যাং আমাদেরকে কিছু লুট দিবে, এবং এই লুট দিয়ে পুরোটা কিরে ভাই M14 লেভেল 3 এর দিয়ে দিয়েছে ভাই। এটার ভিতরে মাঝে মাঝে অনেক ভালো লুটও পাওয়া যায়, দেখছো? লেভেল 3 এর M14 দিয়ে দিয়েছে, আবার বেস হেলমেট বাগানা যা যা লাগে সবকিছু দিয়ে দিয়েছে। আমাদের মেডকিটও কিন্তু এসে পড়েছে হাতে। আর এইবার আমাদের চ্যালেঞ্জটা শুরু করার পালা। চলো গাইস, এই চান্দুরে আমাদের কিল করার মাধ্যমে শুরু করা যাক চান্দু। এই দেখো পাওয়ার মেরে দিয়েছি, এন্ড বুম। ও ভাই, এই পাওয়ার গুলো ভাই একেবারে ক্যারেক্টার স্কিলের মতো কাজ করে, বারবার ইউজ করতে পারবো আমরা। তো বর্তমানে আমাদের কাছে দুইটা ক্যারেক্টার স্কিল রয়েছে, কে ক্যারেক্টার রয়েছে আর এই যে পাওয়ারটা রয়েছে আর কি। আর এইখানে কিন্তু ভরে ভরে এনিমি নেমেছিল, তো একটু কেয়ারফুল থাকা লাগবে। আর এই একটা গান ছাড়া অন্য কিছু কিন্তু ইউজ করতে পারবো না। একটু লুডুস খেয়ে যাওয়া লাগতো আমাদের, ওইটা পরে খাবো নি, কোনো সমস্যা নেই। চান্দু আরেকটারে দেখে বলছি রে, দাঁড়াও তো একটু, দাঁড়া ভাই। উপরের দিকে গেল নাকি? চান্দু আগে ওই পাশ থেকে আরেকজন মারতেছে ভাই। কে ক্যারেক্টারটা আনছি ইচ্ছা করে, যে কারণ আমাদের মেডকিট বাগানো সংকট পড়বে ভাই। দাঁড়াও তো, এইখান দিয়ে উঠলো কারণ, এই তো পাইছি। সারপ্রাইজ ব্রুদা, আরে মোররে কন্ডারসন, আরে বেচারা ভুলে ভালে তারা ওরা করে স্পাইডারও মেরে দিয়েছে, এত ভয় পাইছে কারণে। চলো গাইস, আশেপাশে আরো এনিমি থাকার কথা তো। ওই রে আওয়াজ তো পাইতেছি, বুঝলাম না কাহিনী, এটার উপরে মনে হয় নাকি? না 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 না, এটার উপরে না, আশেপাশে আরো এনিমি রয়েছে, এইটা তো শিওর, কিন্তু কোথায় রয়েছে এ জানি না। দুইটাকে এই দেখো ভাই, আরেকটা পেয়েও গিয়েছে, ও কম সেইটা তোর মারতেছিল। এই গাইস আমাদেরকে একটা স্কিল মানে ওই এইটা এসে বলেছে, বুম ভাই রে ভাই, আমার গ্লুয়াল বাগানও আটকে দিয়েছে। ওরে চান্দর রে ভাই, এই গ্লুয়াল আটকেই ছিল যে ওইটাও ফুটা দিছিল ভাই। আর ফুটানোর পরে যে এই স্কিলটা মনে হয় যে গ্লুয়াল আটকেও দেয়, মানে আমাদের গ্লুয়াল এই স্কিলটা ইউজ করার পর এনিমি আর গ্লুয়ালও মারতে পারবে না 2-3 সেকেন্ডের জন্য। কিন্তু উপরের দিকে একটা এনিমি নামলো না, মাত্র দেখাইলো না, কিন্তু চান্দুরে দেখছি রে, না একটু সেফ থেকে তারপর খেলা লাগবে। তারা তো ওর স্পাইডার মারছে কারণে, ও ভাই স্পাইডার এসে আমার গায়ে লাগতেই মেরে দিয়েছি। গাইস যেহেতু আমাদের বেশি কিল করা লাগবে, এর জন্য আমরা শুধুমাত্র বাইরে থেকে এমও নিতে পারবো, এই গানের এমও নিতে পারবো, আর কোনো কিচ্ছু নিতে পারবো না। না মেডকিট নিতে পারবো, না অন্য কোনো গান নিতে পারবো, অন্য কোনো লুট নিতে পারবো, কিচ্ছু না, শুধুমাত্র এমও নিবো, এবং বাকি পুরোটা ম্যাচ এইটুকু লুট দিয়ে আমাদের খেলে ফেলা। এটার উপরেও এনিমি রয়েছে, চান্দু আবার জ্বালাইতেছিল আমাকে। আচ্ছা গাইস, কোনো সমস্যা না, হালকা একটু দেখে আসে এই চান্দুরে আগে। চান্দু এখানে আছো নাকি ভাই? আমার তো মেডকিট বাগারা একটু সংকটে রয়ে। না 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 ভাই, এখানে দাঁড়াচ্ছিল খারাপ, সারপ্রাইজ দিয়ে দিছে ভাই। MP40 রয়েছে ওর সামনে ভাই, মুখের সামনে কেমনে যে আমি ফাইট করবো MP40 ভার্সেস M14? আচ্ছা গাইস, এই চান্দু মনে কেন জানি বিজি হয়ে গেছে। আমার কাছে যে কয়টা মেডকিট বাগারা ছিল সব তো খরচ করে ফেলেছি ভাই। তাইলে এখন কি করবো? এই কে ক্যারেক্টারের উপর আশা ভরসা রাখা লাগবে আমার। কে ক্যারেক্টার কতক্ষণ পর পর আমাদেরকে যেটুক হেলথ দিবে, এই হেলথ গুলো দিয়ে আমাদের বাকি পুরোটা ম্যাচ খেলে ফেলা লাগবে। আমরা বাইরে থেকে কোনো রকম মেডকিটও নিতে পারতেছি না ভাই। আচ্ছা গাইস, উপরে একটা ফাইট চলতেছে, এই চান্দু আবার হুটহাট করে কোন জায়গায় লাভ না দিলে হইলো। আচ্ছা গাইস, আমাদের কে ক্যারেক্টার কিন্তু ফুল হেলথ দিয়ে দিয়েছে, তো এই চান্দু একটু ইউজ করে তারপরে যে আমাদের যাওয়া লাগবে। এই উপরে ফাইট চলতেছে রে, এই ফাঁকে যদি একটু চান্সে ডান্স মারা যায় তাইলেই তো হয় নাকি? আরে তো চান্দু ভালো আছো রে ভাই রে, ডান্স করছিলাম একটু ভাই। আধা ঘন্টা সময় বসে থেকে আমি কে ক্যারেক্টার দিয়ে আমাদের পাওয়ারটা একটু বাড়াইলাম, আমাদের হেলথটা একটু বাড়াইলাম। চান্দু সেকেন্ডের মধ্যে আবার আমাকে বাইরে বলতেছে ভাই MP40 সাথে মারা যায়? তোমরাই বলো ভাই, MP40 সাথে কেমনে পারবো? চান্দু মরছে, তাও মরেনি, এত ড্যামেজ করলাম তাও মরেনি। এখানে থাকাটাই না আমার উচিত হইতেছে না ভাই, এখানে থাকলে আমি মরে যাবো। এর থেকে ভালো আমি না একটু দূরে যাওয়ার চেষ্টা করি, আর দূর থেকে মারবো ভাই, যেহেতু আমার কাছে শুধুমাত্র লং রেঞ্জের গাড়ি রয়েছে। আমি এনিমির মুখের সামনে থেকে মারার দরকার কি? একটা এনিমিরে দেখছিলাম না, তো আমি যদি একটু এই জায়গাতে নামি, নেমে এই সিঁড়ির কভারে থেকে তারপর একটু মাইট দিই, তাইলে যে খারাপ কি হয় বলো তো? এই জায়গা থেকে এই যে এই চান্দুরে যদি একটু মাইটটা ভাই, আমি না এখানে থাকবোই না ভাই। 10 জনের গণ দলাই খাইতেছি আমি, আমার কাছে কোনো হেল্প নাই, মেডকিট নাই, কিচ্ছু নাই। কে ক্যারেক্টার অল্প অল্প বিন্দু মিন্দু পরিমাণে আমাকে একটু হেল্প দিতেছে, ওটুক দিয়ে চলবো কেমনে, ঘর সংসার চালাবো কেমনে আমি? মানে যাই হোক, খারাপে আমার মেডকিট দরকার ছিল।
এভাবে ফাইটও নিতে পারতেছি না আমি। সেই লেভেলে মাইর খেলাম গাইস, কয়জনের মাইর খেলাম হিসাব আছে? আচ্ছা গাইস, আমি না আর কোনো রকমের নড়াচড়া করতেছি না, আপাতত আমি এখানেই থাকবো। আমার কে ক্যারেক্টার কতক্ষণে আমাকে হেলথ গুলো দেয় ওইটার অপেক্ষা করবো ভাই, কোনো কথাবার্তা হবে না। ইপি বাড়াইতেছি, ইপি থেকে এইচপি করবো, ফুল হেলথ হবে, তারপরে যে ফাইট গুলো করবো ভাই। এখানে একটা এনিমি মনে হইলো, চান্দুরে কি মাইকটা দিতে পারবো? দাঁড়া তো, আরে চান্দু তো আসতেছেও না, দাঁড়া রয়েছে না। আরে চান্দুরে এই করতে পারতে পারবো ভাই, কিল করা বলেছে রে, লেটস গো। এইভাবে করে এই তালে তালে আমাদের কিল গুলো করা লাগবে, কোন রকমের মুখে ফাইট করতে গেলেই বিপদে পড়বো ভাই আমি। দাঁড়া তো, এখানে আরেকজনটা দেখলাম না। আচ্ছা গাইস, উইটারে মনে তো হইতেছে না আপাতত। চান্দু গাড়িতে ছিল ভাই, মাইকটা দিতে পারতাম মনে হয় ছেলে। আচ্ছা গাইস, ওইটা আপাতত বাদ দেই আমরা, আমাদের হেলথ বাড়তেছে তো এর আগ পর্যন্ত আমরা কোনো রকমের পাকনামি করবো না। হালকা একটু গুলি যদি কেউ করে না তাইলে মরে যাবো, কারণ আমার ভেস্ট আপাতত ভেস্ট অবস্থায় নাই, পলিথিন অবস্থাতে রয়েছে ভাই। কি অবস্থা দেখো না, এটা তো ভেস্ট বলে। চান্দু আশেপাশে আর কোনো এনিমি আছে? গাইস যেভাবে হোক না কেন একটু হেলথ, এই একটা গান, এইভাবে করেই কোন রকমের মেডকিট ছাড়া আমাদের এই ম্যাচে ভুইয়া কনফার্ম করা লাগবে। আবার চান্দু পাল আসনি, আবার এই চান্দু নেমে আমাদের দিকে উল্টা মাইর দেয় নাকি? আরে ভালো ড্যামেজ খেয়েছিল তো। আরে ভাই আর একটু গুলি করতে পারলেই মরে যেত। এটা জোনের জন্য তো বেরোর কথা, এ তো বেরোইছে। ইয়েস, বলছিলাম না ভাই, এক গুলির মেহমান ছিল খারাপ, এর মরেও গিয়েছে। লেটস গো, আরো একটা কিল আমরা পেয়ে গেলাম। এইভাবে করে রিল্যাক্সে থাকা লাগবে আমাদের, কোনো রকমের তাড়াহুড়া করতে গেলে এটা মাইটা খাবো। গাইস ওখানে একটা ফাইট চলতেছে, এই ফাইটের তালে তালে যদি তাড়াতাড়ি করে যে আমরা কিলটা নিতে পারতাম না, জোসি তো। প্লিজ ভাই কিলটা দিয়ে দে ভাই, পাবো কিল পাবো। আরে আর এই তো, এটা দিয়ে যদি গ্লোয়ালটা মারবে। ইয়েস ভাই, সারপ্রাইজ দিয়ে দিছি ভাই, কি কাজে দিল দেখছো আমাদের এই নতুন স্কিল গুলো। এনিমি আরেকটা কই, লাস্টে এনিমিটা কই রে? এদিকেই তো থাকার কথা ছিল, এদিকেই তো এসেছিল। এই কি রে, আর পিছে তো। ও ভাই হেডশট দিয়ে দিছি রে, ওয়ান ট্যাপ মেরে দিছি। লেটস গো ভাই। এখানে আমি সারপ্রাইজ দিয়ে দিছি, এখানে ছিল আমি খেয়ালও করিনি। এরই সাথে আমাদের 8টা কিল হয়ে গেল শুধুমাত্র ব্যাঙের থেকে পাওয়া লুটের চ্যালেঞ্জের মাধ্যমে। লেটস গো।